গাইজ আজকে আমরা গল্পের মধ্যে গেম পেলে দেখব। বেশি কথা না বলে শুরু করা যাক। আচ্ছা বল্টু বলতো, একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, কতজন ভিজবে? স্যার কেউই ভিজবে না। কিভাবে? স্যার আপনি তো বলেননি যে বৃষ্টি হচ্ছে, তাহলে ভিজবে কেন? বল্টু তোর কি হয়েছে? স্যার আমার বাম গালে ব্যথা হচ্ছে। আচ্ছা এদিকে আয়, হাত বুলিয়ে দিচ্ছি, সেরে যাবে। স্যার আমার পাইলসেরও সমস্যা আছে, সেটাও কি সারবে? বলো তো বল্টু, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ম্যাডাম অবশ্যই ছেলেদের। কিভাবে? ম্যাডাম সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে, কিন্তু ছেলেরা পরে ফুল প্যান্ট। মনে করো একটা আম গাছে 16টা কলা আছে, সেখান থেকে 13টা জাম্বুরা পেরে নেওয়া হলো। গাছে কয়টা লেবু বাকি থাকবে বলো তো দেখি? স্যার 9টা হাতি। বাহ, তুমি কিভাবে জানলে? কারণ স্যার আমি সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি। বলো তো বল্টু, তুমি বড় না তোমার বাবা বড়? আমি ম্যাডাম। তুমি কিভাবে? ম্যাডাম আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়। আচ্ছা বল্টু বলতো, টাকা ও জ্ঞান এই দুইটার মধ্যে তুই কোনটা চাস? স্যার টাকা চাই। আমি হলে তো জ্ঞানই চাইতাম। যার যেটার অভাব সে তো সেটাই চাইবে স্যার। তুমি বড় হয়ে কি করবে বল্টু? ম্যাডাম বিয়ে করব। না আমি বোঝাতে চাচ্ছি, বড় হয়ে তুমি কি হবে? ম্যাডাম জামাই হব। আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কি পেতে চাও? ম্যাডাম বউ পেতে চাই। গাধা, তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? ম্যাডাম বউ নিয়ে আসবো। গর্ধব একটা, তোমার মা বাবা তোমার কাছে কি চায়? ম্যাডাম নাতি নাতনি চাই। হে খোদা, তোমার জীবনের লক্ষ্য কি? ম্যাডাম বিয়ে করা। বল্টু তুমি ইতিহাসে কাকে বেশি ঘৃণা করো? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কেন? উনি তো একজন মহান ব্যক্তি ছিলেন। চাইছিলেন উনি যদি বাল্য বিবাহ না বন্ধ করতেন, তবে এতদিন আমি বউ নিয়ে সুখে সংসার করতাম। বলো তো, আম উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন? ম্যাডাম উপরে খাওয়ার মানুষ নেই তো তাই। এই শিখেছিস? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরো পানিতে ভাসে না কেন? লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে, কিন্তু ম্যাডাম লোহার টুকরোর কোনো চালক নেই, তাই এটি ডুবে যায়। বল্টু পড়া শিখছ? জি স্যার শিখছি। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটা বলতো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমার টাকা মেরে দিছে হেডমাস্টার। আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, আমার টাকা মেরে তুই পালাবি কোথায়? আচ্ছা ডার্টি ওয়ার্ড দিয়ে একটি বাক্য রচনা করো তো। ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে সবসময় স্কুলে আসার পথে আমাকে দৌড়াতে হয়েছিল। একই বাক্যটিতে তো ডার্টি ওয়ার্ড একটিও নেই। মানে ম্যাডাম দৌড়ানোর সময় অনেকগুলো পা দিয়েছিল। কিরে বল্টু, তুই নাকি এখন মদ খাওয়া শুরু করেছিস? জি স্যার কথা সত্যি। তুই তো জানিস এটা ভীষণ ক্ষতিকর। জি স্যার জানি। তাইলে খাচ্ছিস কিসের জন্য? স্যার প্রেম করে শেখা খাইছি। ও আচ্ছা, তাইলে বল দেখি প্রেম আর মদের মধ্যে সম্পর্ক কি? স্যার মদ খাওয়া বেশি হলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি হয়ে গেলে মেয়েরা বমি করে। খোকা তোমার বাবা কি করেন? আমার বাবা মা যা বলেন তাই করেন ম্যাডাম। তার একটা কথা বলমু? কি বলবে বলো। আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে বলো। আস্তে বলমু না জোরে বলমু? আরে বেটা যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা। এই বল্টু, জীবনে কয়টা বই পড়েছিস? ম্যাডাম এখনো তো মরিনি, তাই বলতে পারবো। আচ্ছা বল্টু বলতো, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি আর পরে মেঘের গর্জন শুনি? স্যার কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে। বলতো আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? ম্যাডাম আমরা ক্লাস না করে বাসায় বসে থাকলে হবে। আর আপনি তো অনেকক্ষণ প্রশ্ন করলেন, এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ বল, তোর কি প্রশ্ন? স্যার বলেন তো, আমি হই কিন্তু 2 এর ইংরেজি কি হবে? এটা আবার কি হলো? বলেন না স্যার। আই
বাট্টু। বল্টু তুই কিছু প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তোমার স্যারের নাম কি? জানি না স্যার। তোমার আব্বু কখন বাড়ি থেকে বের হয়? জানি না স্যার। তোমার আব্বু কত স্পিডে গাড়ি চালায়? জানি না স্যার। মুরগি কি পারে? জানি না স্যার। কাল তোমার আব্বুর কাছ থেকে সব জেনে আসবে। বল্টু তুমি শুধু উত্তর বলো। আবুল স্যার প্রতিদিন সকালে ফুল স্পিডে ডিম পারে। বল্টু বলতো দেখি সম্রাট শাহজাহান কোথায় মারা গিয়েছেন? স্যার ইতিহাস বইয়ের 70 পৃষ্ঠায়। বলো তো কৃপণ কাকে বলে? ম্যাডাম, যাকে 100 মেসেজ দিলেও রিপ্লাই করে না তাকে কৃপণ বলে। খুব ভালো, একটা উদাহরণ দাও তো। যেমন আপনার মেয়ে ম্যাডাম। কিরে কি খাস? স্যার আইসক্রিম। আইসক্রিম খাওয়া ভালো নয়, আইসক্রিমে কেমিক্যাল থাকে। এখন পর ঘুষ খাওয়া ভালো নয়। ক্যান্সার ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে নাকি? শোন তোরা আবার বাইরে গিয়ে বলিস না আমি যে তোদের নকল করতে দিয়েছি। আরে না স্যার, কি যে বলেন, বাইরে যায় কমু স্যার বহুত হারামি ছিল। শালার পুত পরীক্ষার হলো নড়াচড়া করতে দেয় নাই। বল্টু তুমি কি জানো লেখাপড়া ছাড়া কখনোই ডিগ্রি লাভ করা যায় না? আমি আপনার সাথে একমত না ম্যাডাম। কেন? ম্যাডাম, থার্মোমিটার তো লেখাপড়া জানে না, তাও তো তার ডিগ্রি আছে। আচ্ছা বল্টু বলতো উপসর্গ কাকে বলে? স্যার প্রথমটুকু মনে নাই, শেষেরটুকু বলি। ঠিক আছে তুই তাই বল। তাকেই উপসর্গ বলে। আচ্ছা বল্টু ইংরেজিতে অনুবাদ করতো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। স্যার মিস আন্ডারস্ট্যান্ডিং। আমাদের এই ক্লাসে বল্টুই সবচেয়ে ভালো ছাত্র। ভালো তো হবোই, আমিও পারতাম টিফিনে সব টাকা জমায় আবেগ কিনতে, কিন্তু পারি না কারণ আমার ক্ষুধা লেগে যায়। আচ্ছা বল্টু বলতো ফুটবল ছেলে না মেয়ে? স্যার ফুটবল মেয়ে। কি বলিস কিভাবে? কারণ স্যার একটা বলের পিছনে 22 জন দৌড়ায় তাই। এবার বলতো ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছটি কোন পদ হবে? ক্যান্সার বিপদ। আচ্ছা বল্টু বলতো একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? কোনো সমস্যা নেই স্যার, সে রাতে ঘুমাবে। আচ্ছা বল্টু বলতো মহামানবদের জন্য স্কুলের পড়ালেখা সহজ ছিল কেন? স্যার কারণ তাদের পড়ার মাঝে কোনো ইতিহাস ছিল না। চাকরি যে করে সেই চাকর, তবু আমরা চাকরি বলি কেন? স্যার নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিরে বল্টু তুই কি রুশ ভাষা বুঝিস? বাংলা করে দিলে বুঝি স্যার। আচ্ছা তোমরা কিভাবে পড়ো? স্যার আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়স মানে কি বলছো সেসব? স্যার অনেক ভেবে চিন্তে দেখলাম প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া শরীরের জন্য অনেক উপকার, এতে শরীর ও মন খুবই ভালো থাকে। আচ্ছা এবার বলতো কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো? স্যার আপেলের বাকি অর্ধেকটি। কেলিনু শৈবালে বলি কমল কানন, এই লাইনটির অর্থ কি? দোষটা কমল আর কাননের ছিল, কিন্তু আমি ভুল করে শৈবালকে কেলিয়ে দিয়েছি। আচ্ছা বল্টু সমাস কর শুভেচ্ছা। সুবার পেটে আমার বাচ্চা স্বীকারোক্তি সমাস। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।